আসসালামু আলাইকুম। আজ আমরা বিশেষ একটি রোগ নিয়ে কথা বলবো, যেটার সাথে হয়তো অনেকে ভাবেন যে এইখানে আবার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কী ভূমিকা থাকতে পারে। রোগটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটি একটি অটোইমিউন ডিজিজ। এই কথাটা ভাবলেই আমরা মনে হয় যে হাতের আঙ্গুল ফুলে যাওয়া বা জয়েন্টগুলোতে ব্যথা অনুভব হওয়া, নানান ধরনের সমস্যার কথা আমাদের মাথায় আসে বা চিন্তায় আসে। কিন্তু আমরা এটা জানিই না যে আসলে এই আরএ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আমাদের ভোকাল কর্ডের মাংসপেশি এবং জয়েন্টগুলোতে সমস্যা হতে পারে। এর ফলে কি হতে পারে? এর ফলে আমাদের কথা বলার সমস্যা তৈরি হতে পারে, কণ্ঠস্বরের পরিবর্তন আসতে পারে, কর্কশ হয়ে যেতে পারে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আমাদের খাবার গিলতে গেলে জটিলতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে বা গলায় আটকে যেতে পারে। এটা খুবই মারাত্মক একটি সমস্যা, অথচ আমরা এটাকে অবহেলা করি বা অনেক সময় এটাকে যে ওভারলুক করে চলে যায়। এটি আমাদের জীবনকে কী পরিমাণ ব্যথা বা কী পরিমাণ সমস্যায় ফেলতে পারে সেটাও আমরা হয়তো বা ভুলে যাই। আপনার যদি কখনো খাবার গিলতে গিয়ে গলায় আটকে যায় বা বারবার শ্বাসনালীতে চলে যাচ্ছে বলে মনে হয়, বা কণ্ঠ পেশিতে বা গলার মাসেলগুলোতে ব্যথা অনুভূত হয়, বা কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে আপনি একজন অভিজ্ঞ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকই আপনাকে এই সমস্যা থেকে মুক্তির জন্য কিছু কার্যকরী চিকিৎসা পদ্ধতি অ্যাডভাইস করতে পারেন, শিখিয়ে দিতে পারেন, যার ফলে আপনি এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারেন। আমরা তো জানি যে খাবার খাওয়াটা আমাদের জীবনের কত বড় একটা অপরিহার্য বিষয়। এটাকে কি অবহেলা করা যায়? যায় না। কথা বলা, সেটা তো আরও অনেক বেশি প্রয়োজনীয়। সে কথা বলতে গেলে যদি আমাদের কণ্ঠস্বর আমাদেরকে ঠিকভাবে সাপোর্ট না দেয়, ব্যবহার করতে না পারি, সেটা কি আসলে আমাদের যোগাযোগটাকে বাধাগ্রস্ত করে না? হ্যাঁ, করে। আসুন আমরা সবাই মিলে আমাদের কণ্ঠস্বর, খাবার গেলার যে বিষয়টা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফলে হয়ে থাকে অনেক সময়, সেই বিষয়টাকে জানি, বুঝি এবং এটার জন্য চিকিৎসকের পরামর্শ নিই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।